উন্নয়ন কাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি। ইসি সচিবালয়ে শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের। 3 দিনের হজ ওমরা মেলা শুরু বৃহস্পতিবার। সরকারি কর্মকর্তার নাম ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ। ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি বলেছেন, সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং কাজের মান নিশ্চিত করতে গৃহায়ন কর্তৃপক্ষের পাশাপাশি তৃতীয় পক্ষের মাধ্যমেও তদারকি করা হবে। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভায় তিনি আরও জানান, নিম্ন আয়ের মানুষের জন্য 1 লাখ ফ্ল্যাট নির্মাণে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির বিশেষায়িত কমিটিতে দায়িত্ব পালন করা একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশ্নবিদ্ধ। তিনি অবিলম্বেই এই নিয়োগ বাতিল এবং ভবিষ্যতে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। 30 জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা 2026। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলা চলবে 1 আগস্ট পর্যন্ত। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ। এ সময় তিনি অভিযোগ করেন, লাইসেন্সবিহীন এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ে অনুরোধ করা হলেও কোনো সমাধান আসছে না। প্রতারণা এড়াতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। হাব মহাসচিব আরো বলেন, পতিত স্বৈরাচার সরকারের মনোনীত এজেন্সি সরকারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। কোন সিন্ডিকেটে হাব সমর্থন করে না বলেও জানান তিনি। হজ ও ওমরার গমনোচ্ছুদের সঠিক তথ্য, বিভিন্ন প্যাকেজ এবং সংশ্লিষ্ট সেবা সম্পর্কে ধারণা দিতে এবারের মেলায় হজ এজেন্সি, ব্যাংক ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের 150টির বেশি স্টল থাকবে। সম্প্রতি পুলিশ সহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে জানিয়ে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের AIGASM শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশ সহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদা হানি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এই ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেউ প্রতারক চক্রের এই ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা 999 নম্বর এবং সাইবার পুলিশ সেন্টার CID ও গোয়েন্দা বিভাগ DMPর কার্যালয়ে যোগাযোগ করতেও বলা হচ্ছে। ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। মঙ্গলবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে 3-0 সেটে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। আসরের বাংলাদেশের 6টি ম্যাচ খেলেছে, এই মধ্যে জিতেছে 5টিতে। উজবেকিস্তানকে 3-2 সেটে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর নেপাল ও কাজাখস্তানকে 3-2 সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় 0-3 সেটে। রাউন্ড রবিন লিগ পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কাকে 3-2 সেটে হারিয়ে শেষ 4-এ ওঠে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার উজবেকিস্তানকে হারায় বাংলাদেশ। প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে পাকিস্তান। 8 দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আজ বুধবার। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 29 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির স্বাস্থ্য নিয়ে অবহেলা না করাই ভালো। চাকরি প্রত্যাশীদের জন্য ইতিবাচক খবর আসতে পারে এবং বিবাহযোগ্যদের বিয়ের সম্ভাবনা জোরালো হবে। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের সুযোগ রয়েছে। ব্যবসায়িক সফর লাভজনক হতে পারে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, লটারি বা জুয়ার মতো বিষয় থেকে দূরে থাকাই শ্রেয় এবং ভ্রমণের নতুন পরিচয় ভবিষ্যতে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নিতে পারে।
বৃষ রাশির দিনটি মিশ্র ফল বয়ে আনতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে এবং পরিবারের বিশেষ করে বাবা মায়ের সহযোগিতা পাওয়া যাবে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে এবং দাম্পত্য জীবনের শান্তি ধরে রাখতে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং শিক্ষার্থীদের জন্য সময়টি ইতিবাচক। মিথুন রাশির আজ অর্থ ব্যয়ের প্রবণতা বাড়তে পারে। দূর থেকে অস্বস্তিকর কোনো সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশপাশের মানুষকে বিশ্বাস করার আগে সতর্ক থাকুন এবং বিয়ে সংক্রান্ত কাজে কিছু বাধা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাড়ির বৈদ্যুতিক বা অন্যান্য যন্ত্রপাতি মেরামতে অতিরিক্ত ব্যয় হতে পারে। কর্কট রাশির আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়বে। ব্যবসায়িক সফর লাভজনক হতে পারে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের পারিবারিক বা দাম্পত্য বিরোধের অবসান হতে পারে এবং নতুন আসবাবপত্র কেনার সম্ভাবনা রয়েছে। তবে সন্তানের চলাফেরার বিষয়ে নজর রাখা প্রয়োজন। সিংহ রাশি আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করুন। মানসিক অস্থিরতা কিছুটা ভোগাতে পারে। কর্মক্ষেত্রে অধীনস্থদের সহযোগিতা নিয়ে কাজ এগিয়ে নিতে হবে এবং বিষাক্ত প্রাণী বা পোকামাকড় থেকে সতর্ক থাকুন। সন্তানদের প্রতি নজর বাড়ান এবং আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশির উন্নতির একাধিক সুযোগ সামনে আসবে। বাবা মায়ের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি আনন্দদায়ক এবং পরিবারের নতুন সদস্যের আগমনে সুখবর হয়ে আসতে পারে। পুরানো সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে এবং শত্রু বা বিরোধীদের পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যাবে। পরিবারের নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। হারানো কোনো মূল্যবান জিনিস বা সম্পর্ক ফিরে পেতে পারেন। তবে আগুন ও বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। বৃশ্চিক রাশির আজ সাফল্যের সম্ভাবনা প্রবল। আত্মবিশ্বাস ও সাহস আপনাকে এগিয়ে রাখবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে। প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়তে পারে। প্রেম, ভ্রমণ ও বিনোদনের জন্য দিনটি অনুকূল এবং সন্তানের সাফল্যে আনন্দিত হওয়ার সুযোগ মিলতে পারে। ধনুরাশির অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পুরনো ঋণ পরিশোধের সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি অব্যাহত থাকবে। বাড়িতে নতুন আসবাবপত্র কেনার সম্ভাবনা রয়েছে এবং প্রেম, বন্ধুত্ব ও ভ্রমণে ইতিবাচক সময় কাটবে। মকর রাশি ভাগ্যের সহায়তায় দীর্ঘদিনের সমস্যা কাটতে শুরু করবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। বাসস্থান বা যানবাহন পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। ব্যক্তিগত স্বপ্ন পূরণের পথে অগ্রগতি হবে এবং প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে এবং পরিবারের নতুন সদস্যের আগমন ঘটতে পারে। কুম্ভ রাশির ব্যয়ের চাপ বাড়তে পারে। ফলে সঞ্চয়ে হাত দিতে হতে পারে। দূর থেকে অপ্রত্যাশিত কোনো সংবাদ মন খারাপ করতে পারে এবং দাম্পত্য সম্পর্কে ধৈর্য ধরে চলা জরুরি। শিক্ষার্থীদের জন্য সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এবং বাড়ির বৈদ্যুতিক বা অন্যান্য সরঞ্জাম মেরামতে অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে সতর্কতা প্রয়োজন। মীন রাশির আজ প্রাপ্তির পাল্লা ভারী থাকবে। পরিবারের শুভ বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে মজুত পণ্যের মূল্য বৃদ্ধি লাভের সুযোগ এনে দিতে পারে এবং দূর থেকে সুখবর আসতে পারে। বিচ্ছিন্ন দাম্পত্য সম্পর্কে পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে এবং নিঃসন্তান দম্পতির জন্য সুসংবাদের ইঙ্গিত মিলতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে উঠতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন এবং আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।